বিবি আসিয়ারে ডাক দিয়ে কয়, ও বিবি আমার, এই যে আমার সম্পদের গোডাউনের যত চাবি আছে সবগুলা তোমারে দিয়ে দিলাম, তুমি একবার আমাকে বড় খোদা বিশ্বাস না হয় আমার কানে কানে একবার ছোট খোদা বলে স্বীকার কর। ফেরাউন বলেছে, ফাকালা আনা রব্বুকুমুল আ'লা, আমি বড় খোদা। বিবি আসিয়া ডাক দিয়ে কয়, এ স্বামী আমার, তুমি আমার স্বামী, তুমি আমার স্বামী, আমি তোমার স্ত্রী, স্বামী হিসাবে তোমার সব খেদমত করতে রাজি আছি, কিন্তু তুমি আমার খোদা হইতে পারো না। আমার খোদা তো তিনি যিনি আমাকেও বানাইছে, তোমাকেও বানাইছে, এ আসমান বানাইছে, জমিন বানাইছে, হাওয়া বাতাস বানাইছে, চন্দ্র সূর্য সব কিছু যিনি বানাইছেন তিনি হলেন তোমার রব, তিনি হলেন আমার রব, অতএব তুমি আমার খোদা হইতে পারো না। ফেরাউন জুলুম করে নির্যাতন করতে করতে এক পর্যায়ে বিবি আসিয়ারে শুলিতে চড়াইছে, বড় বড় পেরাক বিবি আসিয়ার হাতে পায়ে লাগাই দিছে। মুসলমান কষ্ট দিতে দিতে এক পর্যায়ে বিবি আসিয়ারে মেরে ফেলবে। বিবি আসিয়া ওই সময় আমার আল্লাহকে ডাক দেয়া বলে, ওগো আল্লাহ, ইয ক্বালাত রাব্বি বিনিলি ইনদাকা বাইতান ফিল জান্নাহ, আল্লাহু আকবার বলেন, ওয়ানাজ্জিনি মিন ফিরআউনা ওয়া আমালিহি ওয়ানাজ্জিনি মিনাল কওমিজ জালিমিন। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াআশিরুহুন্না বিল মা'রুফ। সাদাকাল্লাহু মাওলানাল আযীম। ক্বালান নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল মারআতু ইযা সাল্লাত খামসাহা ওয়া সামাত শাহরাহা ওয়া আহসানাত ফারজাহা ওয়া আতাআত বালাহা ফালতাদখুল মিন আই আবওয়াবিল জান্নাতি শাআত আও কামা ক্বালান নাবিয়্যু আলাইহিস সালাতু ওয়াসসালাম। मैं सूरत यूसुफ को नहीं चाहने वाला, मैं कैसे के मानिंद न हो आशिक लैला, मैं कैसे के मानिंद न हो आशिक लैला, मैं आशिक हो मौला मेरा, मैं आशिक हो मौला मेरा, इश्क निराला, ये जुमला जहाँ जिसकी तजल्ली से उजाला, ये जुमला जहाँ जिसकी तजल्ली से उजाला। शुद्ध खसलत मर्देरा रानशा, सोहबत सबिया और गबत बाजना, बलगुल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही, हसनत जमीआ खिसालिही, सल्लु अलैहि व आलिही। কোরআন শেখাও ছেলে মেয়েকে, ওহে মুসলমান, কোরআন শেখাও ছেলে মেয়েকে, ওহে মুসলমান, জান কবজের সময় তোমার হইবে রে আসান। একটি ছেলে হাফেজ হলে পড়বে কোরআন পাশে বসে,
একটি মেয়ে হাফেজ হলে পড়বে কোরআন পাশে বসে, মৃত্যুতে আসান হবে, ভাগিয়া যাবে মরদুদ শয়তান। কোরআন শিখাও ছেলে মেয়েকে ওহে মুসলমান, জান কবজের সময় তোমার হইবে রে আসান। কোরআন শিখে মোরা সবাই প্রভুর কাছে মোরা হব দামি, ঠিক না বে ঠিক? কোরআন শিখে মোরা সবাই প্রভুর কাছে মোরা হব দামি, তবেই প্রভু খুশি হবেন, হব মোরা কামিয়াবি। কোরআন শিখে মোরা সবাই প্রভুর কাছে মোরা হব দামি। কোরআনের পথ আল্লাহর পথ, কোরআনের পথ আল্লাহর পথ, কেন মানুষ তা বোঝে না? কোরআন কেন মানুষ শিখে না? কোরআন শিখে মোরা সবাই প্রভুর কাছে মোরা হব দামি। কোরআন শিখে তুমি তোমার জীবনটাকে করে নাও দামি। কোরআন শিখে মোরা সবাই প্রভুর কাছে মোরা হব দামি। এই কোরআন যদি শিখতে চাও, এই কোরআন যদি শিখতে চাও, জিন্নুরাইন বালিকা মাদ্রাসায় ভর্তি হও। এই কোরআন যদি শিখতে চাও, জিন্নুরাইন বালিকা মাদ্রাসায় ভর্তি হও। দক্ষ কারি দ্বারা কোরআন শিখাবে, তেলাওয়াতে ভুল আর থাকবে না। কোরআন শিখে মোরা সবাই প্রভুর কাছে মোরা হব দামি। পড়লেও সওয়াব, শুনলেও সওয়াব, এমন কিতাব আর পাবে না। কোরআন শিখে মোরা সবাই প্রভুর কাছে মোরা হব দামি। খারাপ লাগে? আমরা যারা এই যে রাস্তার মধ্যে দাঁড়ায় আছি, ভলান্টিয়ার ভাইদের দৃষ্টি আকর্ষণ করে বলছি, একটু মেহেরবানি করে সবাইকে একটু বসাই দিলে ভালো হয়। সম্মানিত হাজিরিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কালামে হাকিমে বলেছেন, ওয়া আশিরুহুন্না বিল মারুফ। আম্মাজানদের সম্পর্কে বলেছেন, তোমরা তোমাদের পরিবার, তোমাদের আহলিয়াতের কাছে তোমরা ভালো ব্যবহার করো, সুন্দর সুন্দর আচরণ করো। সম্মানিত হাজিরিন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটি হাদিস পড়েছি। নবীজি বলেছেন, আল মারআতু ইযা সাল্লাত খামসাহা ওয়া সামাত শাহরাহা ওয়া আহসানাত ফারজাহা ওয়া আতাআত বালাহা। মায়ের নবীজি বলেছেন আম্মাজানদের বিষয়, চারটা কাজের কথা আমার মায়ের নবী বলেছেন। কোন মহিলা, কোন মেয়ে মানুষ, কোন মহিলা মানুষ যদি চারটা আমল করে, মা বোনদের আমলের সংখ্যা কম। আল্লাহ পাক রব্বুল আলামিন এই দুনিয়াতে আল্লাহ পাক যত মাখলুক সৃষ্টি করেছেন, সব মাখলুকগুলো আল্লাহ পাক জোড়ায় জোড়ায় সৃষ্টি করেছেন। জোরে করে আওয়াজ দিয়া বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া খালাকনাকুম আজওয়াজা। আমি আল্লাহ প্রতিটি মাখলুককে আমি আল্লাহ জোড়ায় জোড়ায় সৃষ্টি করেছি। একটা মুযাক্কার আর একটা হলো মুআন্নাস।
এ কারণে আল্লাহ তাআলা মানুষ আদম বানাইছেন আল্লাহ তাআলা দুই প্রকার, একজন হলো পুরুষ আর একজন হলো মহিলা। মিন যাকারিন আও উনসা, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ, আমি আল্লাহ আসমান এবং জমিনের মালিক। আমি আল্লাহ আসমান সৃষ্টি করেছি, জমিন সৃষ্টি করেছি, এবং আমি জমিনের মধ্যে মানুষ সৃষ্টি করেছি, মানুষের মধ্যে পুরুষ সৃষ্টি করেছি, মহিলাও সৃষ্টি করেছি। আমি আল্লাহ কাউকে সন্তান দেই, ইয়াখলুকু মা ইয়াশা। আমি আল্লাহ যাকে চাই তাকে সন্তান দান করি। ইয়াহাবু লিমান ইয়াশা ইয়াখলুকু মা ইয়াশা ইনাসা ওয়া ইয়াহাবু লিমান ইয়াশা যুকুর। আল্লাহ তাআলা বলেন আমি আল্লাহ কাউকে কন্যা সন্তান দান করি। আমি আল্লাহ কাউকে খুশি হয় মহব্বত করে আমি ছেলে সন্তান দান করি। ছেলে সন্তান হোক, মেয়ে সন্তান হোক, প্রতিটি আল্লাহর নিয়ামত, প্রতিটি আমাদের জন্য নিয়ামত। সন্তান বড় নিয়ামত, সবচেয়ে বড় নিয়ামত হলো সন্তান। এই সন্তানদের মধ্যে আল্লাহ তাআলা কাউকে খাটো, কাউকে লম্বা, কাউকে মিডিয়াম, কাউকে সুন্দর, কাউকে কালো, কাউকে ফর্সা, বিভিন্ন রং দিয়া আমার আল্লাহ তাআলা বড় সুন্দর করে বানাইছেন। আল্লাহ তাআলা বলেন লাকাদ খালাকনাল ইনসান, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আমার আল্লাহ বলেন আমি আল্লাহ বনি আদমকে আমি সুন্দর করে বানাইছি, বেশি সুন্দর করে বানাইছি। এ বান্দা, আল্লাহ তাআলা বান্দা বানানোর পর, আল্লাহ তাআলা বান্দা বানানোর পর চেহারাটা বান্দার আল্লাহ কুদরতি হাত দ্বারা বানাইছেন। এ বান্দা আল্লাহ তাআলা এমন মানুষকে চেহারা দিছেন যে একজনের চেহারার সাথে একজনের মুখের কাটিং এর সাথে অন্যজনের চেহারার কোনো মিল নাই। আল্লাহর কুদরত। আল্লাহ তাআলা বলেন এ বান্দা তুমি নিজের দিকে তাকায় দেখো, তোমাকে আমি আল্লাহ কত সুন্দর করে বানাইছি, কতগুলো নিয়ামত দ্বারা বানাইছি। ওয়াইন তাউদ্দু নি'মাতাল্লাহ লা তুহসুহা। এ বান্দা তোমাকে যত নিয়ামত দিয়ে বানাইলাম, তুমি যদি আমার নিয়ামতগুলা গণনা শুরু করো গণে শেষ করতে পারবা না। আল্লাহ তাআলা বলেন আমি আল্লাহ কাউকে ছেলে সন্তান, কাউকে মেয়ে সন্তান দান করি, কিন্তু এ বান্দা সন্তান দেওয়ার মালিক হলেন আমার আল্লাহ। কিন্তু আমাকে দেশে সরলনামা মুসলমান সন্তান আল্লাহর কাছে চায় না। ওই যে বাবার দরবারে গিয়া মাটি নিয়া আমার দেশের সরলনামা মা বোনেরা ধর্মীয় জ্ঞান না থাকার কারণে বাবার দরবারের মাটি নিয়া নিজের পেটের মধ্যে মালিশ করে আর বলে একটা বেটা দে রে বাবা, একটা বেটা দে, কামাই খাবার নয় রে বাবা, মাটি দিবার দে। কথা কন ঠিক না বেঠিক? বাবার দরবারে সন্তান চায়, সন্তান দেওয়ার মালিক একমাত্র আল্লাহ। এ কারণে যারা অন্য কোনো মাধ্যম খুঁজে সন্তানের জন্য, আল্লাহ বলেন না বান্দা কেউ দিতে পারে না, কেউ দিতে পারে না, আমি আল্লাহ। এজন্য সন্তান চাবো কার কাছে? এ শিক্ষা জাতির পিতা পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বিবাহ করছে, 10 বছর হয় সন্তান নাই, 20 বছর হয় সন্তান নাই, 30 বছর হয় পয়গম্বর জাতির পিতা ইব্রাহিমের সন্তান নাই। কিতাবের মধ্যে মুফাসসিরিনে কিরাম লেখেন 86 বছর থেকে 90 বছর বয়সে আল্লাহ তাআলা একটা সন্তান দান করলেন, নাম তার ইসমাঈল। এরপরও আল্লাহ তাআলার কাছেই সন্তান চাইছে, রব্বে হাবলি মিনাস সালিহিন। আল্লাহু আকবার বলেন।
রব্বি হাবলি মিনাস সালিহিন, আল্লাহ আমাকে একটা নেককার সন্তান দান করেন। এ মুসলমান, সন্তান আল্লাহর কাছে চাইতে হবে, নেককার সন্তান চাইতে হবে। নেককার সন্তান যদি না হয়, এ বান্দা দুনিয়াতেও তোমার বেইজ্জতি, কাল কিয়ামতের মাঠে এই সন্তান তোমার আমার বিরুদ্ধে অভিযোগ দিয়া তোমাকে আমাকে জান্নাত চাইতে বড় বাধা হয়ে দাঁড়াবে। কিন্তু সন্তান, মেয়ে হোক ছেলে হোক, সন্তানকে যখন দিন শিখাবো, এলেম শিখাবো, তাহলে এই সন্তানগুলো আমার আপনার নামে অভিযোগ করবে না। মুসলমান ভাইরা আমার, আল্লাহ তাআলা এই যে সন্তান চাই, সেটা ছেলে হোক অথবা মেয়ে হোক। এখন তো মেয়েদের জন্য মহিলা মাদ্রাসা হয়েছে। এই যে আপনাদের এলাকায় জিন্নুরাইন বালিকা মাদ্রাসা হয়েছে, আমরা অনেকে মনে করি ছেলে সন্তান হলে আলেম বানান লাগে, মেয়ে সন্তান হইলে বানান লাগে না। অথচ একটা সন্তান বড় আলেম হওয়ার জন্য, হাফেজ হওয়ার জন্য, একটা সন্তান দিনদার হওয়ার পেছনে বাবার তুলনায় মায়ের ভূমিকা অনেক বেশি। কথা কন ঠিক না বে ঠিক? আজকে মা বোনরা দিন শেখে না, মা বোনরা দিন থেকে গাফেল, যার কারণে সন্তানগুলো আজকে দিনদার হচ্ছে না। এ কারণে বলবো মুসলমান, আমার আপনার সন্তানগুলোকে, কলিজার টুকরা মেয়ে সন্তানগুলোকে যখন জিন্নুরাইন মাদ্রাসায় ভর্তি করাবো, সেখান থেকে যখন হাফেজা আলেমা হবে, তার থেকে যত সন্তান হবে, একটা মা যদি দিনদার হয়, একটা এলাকা, একটা জাতি দিনদার হয়ে যাবে। মহিলা মানুষ, কিন্তু কিছু কিছু মহিলার ব্যাপারে মহিলা মানুষকে আল্লাহ দুর্বল করে বানাইছে। আল্লাহ তো মানুষকেই দুর্বল করে বানাইছে, ওয়া খুলিকাল ইনসানু যায়ীফা, কিন্তু মহিলাদেরকে পুরুষের তুলনায় আরো বেশি দুর্বল করে বানাইছে। আল্লাহ তাআলা বলেন, আর রিজালু কাওয়ামুনা আলান নিসা, আমি আল্লাহ পুরুষকে মহিলার উপর কর্তৃত্ব দিয়েছি, মহিলাকে আমি পুরুষের উপর কর্তৃত্ব দিয়েছি। অর্থাৎ মহিলাকে শাসন করবে একজন পুরুষ, এই পুরুষকে শাসন করার অধিকার আমার আল্লাহ তাআলা দিয়েছেন। মুসলমান ভাইরা আমার, কিন্তু কিছু মহিলার ব্যাপারে আমার রাসূল বলেছেন, কিছু মহিলা এমন আছে যারা পুরুষের চাইতেও বেশি অগ্রগামী। জোরে জোরে কর মারহাবা। হযরত ইবনে আব্বাস, আল্লাহ রসুলের চাচা নবীজি আব্দুল্লাহ ইবনে আব্বাসকে ডাক দিয়ে বলো, গো আমার চাচা, শুনিয়ালন চারজন মহিলা দুনিয়ার শ্রেষ্ঠ মহিলা। একজন হলেন ওই যে মা হাওয়া আলাইহা সালাতু ওয়াসসালাম। ও চাচা, 2 নম্বর হলো ওই যে ফেরাউনের বিবি আসিয়া। মা হাওয়া আলাইহিস সালাতু ওয়াসসালাম 2 নম্বর হলেন বিবি আসিয়া। বিবি আসিয়া কেমন মহিলা, কেমন ইমানদার। বিবি আসিয়ার ব্যাপারে পাওয়া যায়, বিবি আসিয়া ফিরআউনের স্ত্রী হওয়া সত্ত্বেও আল্লাহর বানানো জান্নাতে যাবে। বিবি আসিয়া এমন ইমানদার, মিস্টার ফিরআউন দাবি করছে বড় খোদা, আমি বড় খোদা। রাষ্ট্রের মানুষ খোদা মানে, সবাই তাকে খোদা বলে বিশ্বাস করে, কিন্তু নিজের ঘরের বউ বিবি আসিয়া খোদা মানে না। ফেরাউন বিবি আসিয়ার ডাক দিয়া কয়, ও বিবি আমার, ফেরাউনের অসংখ্য বিবিদের থেকে বেশি সুন্দরী, রূপসী, গুণবতী বিবি আসিয়া। ওগো আল্লাহ, তোমার মহব্বতে তোমার উপর ঈমান নিয়ে আসার কারণে আমার জীবন যায়, আমার জীবন চলে যায়, কিন্তু কোনো আফসোস নাই গো আল্লাহ।
আল্লাহ, তোমার কাছে আমার একটা আবেদন, সেটা হলো গো মালিক, তুমি যে আমাকে জান্নাতে ঘরটা দিবা, জান্নাতে আমাকে যেই বাড়িটা দিবা, সেই বাড়িটা যেন তুমি আল্লাহর আরশে আজিমের নিকটবর্তী হইয়া যায়, আর বারবার যেন তোমার সাথে দিদার হয়ে যায়। উঠে গেল মা জিতনে নেয়ামত है तो सबसे बेहतर नेमत दीदार तू, जन्नत तो ज़ौक़ से या रब क्या करो, आरज़ू है मैं तुझे देखा करो। मुसलमान भाईरा আমার, এই যে একজন মহিলা মানুষ, কিন্তু তার কত মর্যাদা, তার কত সম্মান, ওই রকম ভাবে আরেকজন মহিলা হলো ওই যে আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের স্ত্রী বিবি রহিমা, ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের মেয়ে। এই যে রহিমা, তার ব্যাপারেও কিতাবের মধ্যে মুফাসসিরিনে কেরাম লেখেন দীর্ঘ লম্বা ঘটনা। সব বিবিরাই আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম অসুস্থ, বেশি রোগাক্রান্ত হওয়ার কারণে সব বিবিরা চলে গেছে। আল্লাহ তাআলা সন্তান নিয়ে নিছে, মাল সম্পদ নিয়ে নিছে, কিন্তু রহিমা স্বামীর খেদমত ছাড়ে নাই, স্বামীর পেছনেই খেদমতে লেগেছিল। আল্লাহ তাআলা তাকেও সমস্ত জাতির জন্য স্মরণীয় বানায় রাখছেন। আর চতুর্থ নম্বর আর একজন হলেন মারিয়াম আলাইহা সালাতু ওয়াস সালাম, হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের আম্মা জান মারিয়াম। এ মারিয়াম অন্য কোন মহিলা নয়, এমন একজন পবিত্র মহিলা যার ব্যাপারে আল্লাহ তাআলা কালামে ঘোষণা করেছেন। এরকম আরো যারা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ছাড়াও হাজার হাজার মহিলা, কত শ্রেষ্ঠ মহিলা আমার আল্লাহ তাআলা দুনিয়াতে পাঠাইছিলেন। ওই রকম একজন হোসেন রাবেয়া বসরিয়া, ওই রকম হাসান বসরি রহমাতুল্লাহি আলাইহি, ওই রে তারাও আল্লাহর প্রেমে পাগল হয়ে গেছিল। ওই রকম ভাবে আল্লাহ তাআলা আরো কত নারী, ওই যে কবিকুল সম্রাট হযরত শেখ সাদি রহমাতুল্লাহি আলাইহির স্ত্রী বিবি তাহেরা, ওই যে সামারকান্দ, ওই যে ফ্রান্সের ওই যে কবি শেখ সাদি, আল্লামা শেখ সাদি রহমাতুল্লাহি আলাইহি দাওয়াতের কাজ করে, দাওয়াত দেয়, যুবক বয়সেও দাওয়াত দেয়। যুবক বয়সে এক জায়গায় দাওয়াত দিতে গেছে, দাওয়াত দিয়ে গিয়া এলাকার লোকেরা বলছে, এ যুবক তুমি কি বিবাহ করছো? শেখ সাদি বলে, না বিবাহ করি নাই, কেননা আমি যেমন তেমন মেয়ে বিবাহ করব না, তাকওয়াওয়ালা আদর্শ চরিত্রবান মেয়ে লাগবে, যেই সে মেয়ে বিয়ে আমি করব না। এলাকার লোকেরা বলল, ওই যে আমাদের এলাকায় একটা মেয়ে আছে, বড় দিনদার, হাফেজে কোরআন, আলেমা, হাফেজা এবং আলেমা, তোমার সাথে ভালো হবে। শেখ সাদি বললেন, তাহলে ঠিক আছে, বিবাহ করা যাবে, সমস্যা নাই। বিবাহ হয়ে গেল। ঘর সংসার কিছুদিন করার পরে বিবিদের ডাক দেয়া বলে, ও বিবি আমার, আমি দিনের রাস্তায় দাওয়াতের জন্য আমি বাইর হয়ে যাব। যেমন স্বামী তেমন বিবি। বিবি ডাক দিয়া বলে, যাও গো স্বামীগণ, যাও দাওয়াতের কাজে যাও। আল্লামা শেখ সাদি দাওয়াতের কাজে গেছে। 12টা বছর পর্যন্ত বিবির সাথে আর দেখা হয় না। দাওয়াত দিতে গেছে। দাওয়াত দিয়ে আসার পরে 12 বছর পর ওই যে সামারকান্দ শহরের মধ্যে আইসা দেখে বাজারের মধ্যে একটা মেয়ে একটা টেবিলের ওপরে কিছু আতর, কিছু টুপি, সুরমা, মিসওয়াক বিক্রি করে। আল্লামা শেখ সাদি তার নিজের জবানে নিজের ভাষায় বলতেছে, আয়ে মাহে সামারকান্দ দর ওজহে তেরা চন্দ, আয়ে মাহে সামারকান্দ দর ওজহে তেরা চাঁদ, ইবা চাঁদ, ইবা চাঁদ, ইবা চাঁদ।
আল্লামা শেখ সাদি ডাক দেয়া বলে, এ সামারকন্দ শহরের সুন্দরী মেয়ে, এই যে তোমার আতরের দাম কত, তোমার টুপির দাম কত, তোমার তসবির দাম কত, তোমার মিসওয়াকের দাম কত? ওই মেয়েটা জবাব দেয়, আয় জালেমে आए जालिम बदखो दरवाजे है तेरा को ইবা হাফত ইবা হাসত ইবানো। ওই যে ফার্সি ভাষায় জবাব দেয়, এ বৃদ্ধ মানুষ, এই যে আমার তসবির দাম 60 টাকা, এই যে আমার মিসওয়াকের দাম 10 টাকা 8 টাকা, এই যে আমার টুপির দাম হলো 9 টাকা, এভাবে জবাব দেয়। কবিকুল সম্রাট শেখ সাদি বলতে বুঝতে বাকি রইল না, এটা আমার এই সন্তান হবে, না হলে যেমন বাপ তেমন বেটি, বাপ কা বেটি। বাপ যে ভাষায় প্রশ্ন করেছে, বেটি সে ভাষায় উত্তর দিয়েছে। শেখ সাদি রহমাতুল্লাহ আলাইহি বলতেছেন, ও মা তোমার নাম কি? মেয়েটা নাম বলার পরে বলল, মেয়েটাকে বলল তোমার বাবার নাম কি? মেয়েটা বলল আমার বাবা। শেখ সাদি তার নাম, আমার বাবা, আমার জন্মের পরে আমার বাবার সাথে আমার দেখা হয় নাই, আমার বাবা দিনের কাজে চলে গেছে, আসে নাই আমার বাবার। তখন শেখ সাদি বললেন, আমি তোমার সেই বাবা। মেয়েকে যখন পরিচয় দিতেছে, মেয়ে বলতেছে, না না, আপনি আমার বাবা হবেন কেন? আপনি আমার বাবা হবেন না, কোনোভাবেই বিশ্বাস করে না। কিছুক্ষণ পরে মেয়েটা বলতেছে, হ্যাঁ আপনি আমার বাবা হবেন। আল্লামা শেখ সাদি বলে, ও মা, একটু আগে তুমি বললা আমি নাকি তোমার বাবা নই, এখন আবার তুমি নিজেই বলতেছো আমি নাকি তোমার বাবা, কিভাবে বুঝতে পারলা গো মা, একটু বলো। মেয়েটা বলল, আব্বু, ওই যে যখন আমার মায়ের সামনে আমি থাকতাম, মায়ের সঙ্গে আমি যখন থাকতাম, আমি আমার মায়ের সঙ্গে যখন একটু হাসতাম, আমার মা আমাকে ডাক দিয়ে বলতো, এ সন্তান হাসিও না, তুমি যখন হাসো তোমার হাসি দেখলেই তোমার বাবার কথা স্মরণ হয়। আমার মা আমাকে বলেছে, আমার দাঁতের মাঝখানে, 2 দাঁতের মাঝখানে একটু ফাঁক, আমার আব্বা জনেরও 2 দাঁতের মাঝখানে একটু নাকি ফাঁক। যখন আমি হাসি তখন আমার মার, আমার বাবার কথা স্মরণ হয়, এজন্য আমার মা হাসতে আমাকে বারণ করত। এখন আপনি দেখলাম আপনি হাসার সঙ্গে সঙ্গে আপনার 2 দাঁতের মাঝখানে একটু ফাঁক দেখা যায়, আপনি আমার বাবা হবেন। শেখ সাদি ডাক দেয়া বলে, মা চলো বাড়িতে চলো, কিন্তু আমি আগে যাই, তুমি পরে আসো। শেখ সাদি বাড়িতে গিয়া দরজায় গিয়া বলে, বাড়িতে কেউ আসেনি, কিছু খাবার দাবার ব্যবস্থা হবেনি। ঘর থেকে জবাব আসলো, এ আল্লাহর বান্দা, এই ঘরে পুরুষ মানুষ নাই, এ ঘরে পুরুষ মানুষ নাই, খাবার দাবার ব্যবস্থা থাকলেও দেওয়ার কোনো উপায় নাই, যাও অন্য বাড়িতে তালাশ করো। শেখ সাদি রহমাতুল্লাহ আলাইহি বুঝতে বাকি রইল না, আমার স্ত্রী একজন পবিত্র এবং সতীত্ব, যার ব্যাপারে আমার মায়ের নবী বলেছেন, ওয়া আহসানাত ফারজাহা, যেই মহিলারা নিজের সতীত্ব হেফাজত করবে, ওই মহিলারা আল্লাহর বানানো জান্নাত, 8টা জান্নাতের যে কোনো দরওয়াজা দিয়ে প্রবেশ করবে, কোনো বাধা থাকবে না। শেখ সাদি রহমাতুল্লাহ আলাইহি বলতেছে, এ তাহেরা, আমি তোমার স্বামী। শেখ সাদি, আমি তোমার স্বামী, গেট খুলে দাও। স্বামী বুঝতে বাকি রইল না, এমন একজন মহিলা, এমন একজন বিবি তাহেরার মতো হাজার হাজার মা তৈরি হবে জিন্নুরাইন মহিলা মাদ্রাসা থেকে। এজন্য বিবি তাহেরার মতো, বিবি আসিয়ার মতো, বিবি রহিমার মতো, ওই যে ইমরান বিনতে মারিয়ামের মতো মা তৈরি করার জন্য জিন্নুরাইন মাদ্রাসার বিকল্প কোনো প্রতিষ্ঠান নাই। শুনেন শোনেন মা বোনেরা, শোনেন শোনেন মা বোনেরা, শোনেন পর্দার বর্ণনা, শোনেন শোনেন মা বোনেরা, শোনেন পর্দার বর্ণনা।
পর্দা করা আল্লাহর হুকুম ফরমায় কোরআন খুলে দেখো না। শোনেন শোনেন মা বোনেরা, শোনেন পর্দার বর্ণনা। পর্দা করা আল্লাহর হুকুম কোরআন খুলে দেখো না। সূরা নূরের 4 রুকুতে ফরমায় আছেন রব্বানা। ওগো আমার দিনের নবী, বলো যারা মুমিনা, দৃষ্টি সদা নিচে রাখবে, বেগানা কো দেখবে না। নিজে বাড়িতে থাকবে সদা, পাড়া গ্রাম ঘুরবে না। স্বামীর অধিকার সর্বাঙ্গে, কিছুই তাহার নাই মানা। দেবর ভাসুর বনাই জামাই, দেখা করা যাবে না। মন দিয়া শোনো মা বোনকে আপন আর কে বেগানা। এখন তো এগানা আর বেগানা কোনো পার্থক্য নাই, কোনো পার্থক্য নাই, সব এক। আবার তো কিছু কিছু দরবার শরীফে আছে আবার স্লোগান দেয়, গান কয়, মনের পর্দা বড় পর্দা, বাইরের পর্দা উঠরে আল্লাহ। আছে না নাই? আমগো এলাকায় আছে, আপনাদের এই এলাকায় মনে হয় নাই। মুহাদ্দিস সাহেবের যেহেতু এলাকা, আশা করি এই এলাকায় মনে হয় নাই। কোনো এগানা বেগানা নাই। মুহাদ্দিস, একজন মুহাদ্দিসের ব্যাপারে কিতাবের মধ্যে লেখছে যে ওই এলাকায় একজন আলেম মানুষ সফরে গেছে, গিয়ে দেখে আসরের নামাজে রক্ত হয়েছে, আসরের আজান দিয়েছে। পোলাপানরা মাঠ থেকে, খেলার মাঠ থেকে সোজা দৌড়ে মসজিদে গিয়া ইমাম সাহেবের লগে ইক্তেদা করে নামাজে দাঁড়াইছে। আলেম সাহেব নামাজ শেষে মনে করলো যে এই এলাকার সন্তানেরা মনে হয় জানে না যে নামাজের জন্য উজু লাগে। আলেম বললেন, এ সন্তানেরা দাঁড়াও, তোমরা ওই যে খেলার মাঠ থেকে আসলা, আইসা কেন জানি বরাবর নামাজের মধ্যে দাঁড়াইলা, নামাজের জন্য উজু করা লাগে, এটা কি তোমরা জানো না? ছেলেরা বলল, হুজুর আমরা একজন মুহাদ্দিসের এলাকার মানুষ, আমরা হইলাম মুজাদ্দিদ আল পেসানি রহমাতুল্লাহ আলাইহি এলাকার মানুষ। আমরা মুহাদ্দিস সাহেবের বরকতে আমরা উজু ছাড়া আমরা খেলা খেলি না। একজন আলেম এলাকার মধ্যে থাকা এটা রহমত, এটা বরকত। আল্লাহ পাক অনেক আযাব গজবকে উঠায় নেয়। শোনেন শোনেন মা বোনেরা, শোনেন পর্দার বর্ণনা। পর্দা করা আল্লাহর হুকুম কোরআন খুলে দেখো না। সূরা নূরের 4 রুকুতে ফরমায় আছেন রব্বানা। ওগো আমার দিনের নবী, বলো যারা মুমিনা, দৃষ্টি সদা নিচে রাখবে, বেগানা কো দেখবে না। নিজে বাড়িতে থাকবে সদা, পাড়া গ্রাম ঘুরবে না। স্বামীর অধিকার সর্বাঙ্গে, কিছুই তাহার নাই মানা। দেবর ভাসুর বনাই বিয়াই, দেখা করা যাবে না। মন দিয়া শোনো মা বোন, কে আপনার কে বেগানা। পিতা পুত্র ভাই ভাতিজা, নিজের ছেলে যে জনা। বোনের বেটা সতীন বেটা এগানা, এদের সাথে চলবে দেখা, ফরমায় আছেন রব্বানা। অবুঝ বৃদ্ধ বুড়া অবুঝ ছেলে, এদের সাথেও চলবে দেখা। কিত দাসার আপন জামাই, আপন দাদা আর নানা, এদের সঙ্গেও চলবে দেখা করা, ফরমায় আছেন রব্বানা। চিৎকার দিয়া কে করে বলেন আলহামদুলিল্লাহ। মুসলমান ভাইরা আমার, এই যে বিবি তাহেরা একজন পবিত্র সতীত্ব নারী। রসুল বলেছেন, আল মারআতু ইযা সাল্লাত খামসাহা
وصامت شهرها وأحصنت فرجها فلتدخل من أي أبواب الجنة شاءت। যেই মা বোনেরা 4 আমল করবে, 4টা আমল মা বোনদের জন্য আমল কম, পুরুষের তুলনায় মহিলাদের আমল কম, একেবারে আমল কম। 1 নম্বর হলো নামাজ পড়বে। মা বোনরা নামাজ পড়বে, রমজান মাসে রোজা রাখবে। 3য় নম্বর হলো নিজের সতীত্বের হেফাজত করবে। আর 4র্থ নম্বর হলো স্বামীর খেদমত করবে, স্বামীর এতাআত করবে, স্বামীর হুকুম মানিয়া চলবে। ওগো পর্দার আড়ালের মা, গভীর মনোযোগ দিয়া শুনবেন গো মা। 5 ওয়াক্ত নামাজ, মা বোনরা 5 ওয়াক্ত নামাজ পড়ে রোজাও রাখে, কিন্তু মা বোনরা ওয়াক্ত মতো নামাজ পড়ে না। জোহর আসর একবারে পড়ে, মাগরিব এশা লগে লগে পড়ে। কথা কন ঠিক না বেঠিক? ওয়াক্ত মতো নামাজ পড়া ফরজ। মা বোনরা নামাজ পড়ে কিন্তু ওয়াক্তের কোনো রেয়ায়েত খেয়াল করে না, তারা কাম নিয়ে ব্যস্ত। এই কারণে মা বোনরা নামাজ পড়বেন, ওয়াক্ত মতো নামাজ পড়া এটা ফরজ, কিন্তু দিনের জ্ঞান নাই। নামাজে ফরজ আছে কিছু, ওয়াজিবাত আছে কিছু, সুন্নতে মুআক্কাদা 2 রাকাত নামাজে 7টি মাসআলা আছে। এগুলো যদি কেউ মাদ্রাসায় না ভর্তি হয়, মাদ্রাসায় না পড়ে, তাহলে এগুলো শিখতে পারবে না। মুসলমান ভাইরা আমার, একজন দিনদার, একজন পরেজগার মা যদি বানাইতে পারো, এই মা, এই সন্তানটা তোমার আমার জন্য নাজাতের ওসিলা হয়ে যাবে। রসুল আমার বলেছেন, 4 ঘরে প্রথম সন্তান কন্যা সন্তান, ওই ঘরে আমার আল্লাহ বরকত নাজিল করে। এখন তো কন্যা সন্তান হলে সমাজের একটা মানে তার জন্য লজ্জাজনক বিষয়, লজ্জাকর বিষয় হয়ে দাঁড়াইছে। বন্ধুর কাছে খবর নাই, বন্ধু শুনছিলাম তোমার স্ত্রী নাকি গর্ভবতী, কি সন্তান হয়েছে? বলে কইস না, এটাও মেয়ে হইলে মুখটা বাঁকা করে হাঁটুয়া ভাঙ্গার দ বানায়। অথচ রসুল বলেছেন, যার ঘরে একটা কন্যা সন্তান তার জন্য একটা জান্নাত, যার ঘরে 2টা তার ঘরের জন্য 3টা। আম্মাজান বলেন, যার ঘরে 3টা, রসুল বলে, ও গো আয়েশা, আল্লাহর কাছে জান্নাতের কোনো অভাব নাই। 6টা কন্যা সন্তান ঘরে থাকবে, প্রতিটি কন্যা সন্তানকে বাবা যদি সঠিক জ্ঞান, দিনের জ্ঞান শিক্ষা দিয়ে যদি দিনদার একটা মা বানাইতে পারে, দিনদার একটা ছেলের কাছে যদি শাদী করাইতে পারে, ওই 3টা সন্তান, 3টা মেয়ে সন্তানের কারণে ওই বান্দা আল্লাহর বানানো জান্নাতে চলিয়া যাবে। মেয়ে সন্তানকে দিনদার বানানো। কিন্তু এখনকার অভিভাবক যারা আছে, তারা মেয়েদেরকে দিন শিখাইতে চায় না, তাদেরকে পুলিশ বানাবে, পুলিশ। মুসলমান ভাইরারে আমার, পুলিশ কি হবে? নিজেরই হেফাজত নাই, নিজের হেফাজতের গ্যারান্টি নাই। যেখানে রাষ্ট্রের হেফাজত করবে কিভাবে সেখানে? ঠিক না বে ঠিক? মুসলমান ভাইরা আমার, 2 নম্বর আমল মা বোনদের জন্য, তারা হবে রমজান মাসে রোজা রাখবে। আম্মা জানরা রোজা রাখতেও ভালো পারদর্শী, কিন্তু ইফতার করে দেরি করি। আমার রসুল বলেছেন, রোজা রাখো, সময় মতো ইফতারি করো, এটা সুন্নত। অনেক মা বোনরা আছে এত ব্যস্ততার কারণে ইফতারি তৈরির কাজে এতটাই ব্যস্ত, ইফতারি করতে অনেক দেরি করে ফেলে। এটা নিষেধ আছে, ইফতারি করা লগে লগে সময় হইলে। মুসলমান ভাইরা আমার, আর 3 নম্বর হলো নিজের সতীত্বের হেফাজত করা। নিজের সতীত্বের হেফাজত করবে যেই মহিলা, যেই মা বোনেরা নিজের সতীত্ব হেফাজত করবে, ওই মা বোনরা বিবি আসিয়া, বিবি তাহেরা, বিবি রহিমার সাথে আল্লাহর বানানো জান্নাতে চলিয়া যাবে। 4র্থ নম্বর, আম্মা জানরা ওই স্বামীর খেদমত করবে, আব্বা জানদের সেবা যত্ন করবে। আমার নবীজি বলেছেন, আমার মায়ের নবী ডাক দেয়া বলেন, এ মহিলারা, তোমরা তোমাদের স্বামীর এতাআত করো, স্বামীর খেদমত করো, কিন্তু আম্মা জানরা এখন আব্বা জানদের খেদমত করবার চায় না। কেন? এখন
সমান অধিকারের স্লোগান। বলে আমিও চাকরি করি, তুমিও চাকরি করো, তোমার ভাত তুমি নিয়ে খাও। মুসলমান ভাইরা আমার, আম্মা জানরা যেহেতু আদম নবীন আলাইহিস সালাতু ওয়াস সালামের বাঁকা হাড় থেকে তৈরি হয়েছে, আম্মা জানরা একটু বাঁকা হবে। কিন্তু আম্মা জানদের সাথে ভালোবাসা দিয়া, ভালো ভালো কথাও দিয়া তাদের কাছে খেদমত নিতে হবে, তাদেরকে কড়া ভাষা ব্যবহার করা যাবে না। আল্লাহ তাআলা বলেছেন ওয়াশিরুহুন্না বিল মারুফ, তোমরা তাদের সাথে ভালো ব্যবহার করো, ভালো ভালো কথাবার্তা বলো। আম্মা জানদের সাথে যদি ভালো ভালো কথা বলিয়া খেদমত নিতে পারেন তাইলে ভালো, আর যদি কড়া কথা বলেন, সোজা করতে চান সোজা হবে না, ভেঙ্গে যাবে। এই কারণে আম্মা জানদের সাথে খারাপ আচরণ করবেন না। আম্মা জানদেরকে আল্লাহ তাআলা একটু বাঁকা করে বানাইছেন, ওরা সোজা হবে না। এই কারণে আম্মা জানদের যদি গালিগালাজ এবং তাদের বকা সইতে পারেন, সহ্য করতে পারেন, আপনি বুজুর্গ হয়ে যাবেন। কিতাবের মধ্যে এক বুজুর্গের কথা লেখছে যে এক বুজুর্গ পিসাব হুজুর, অনেক মুরিদান, এক মুরিদ দেখা করার জন্য পিসাবের বাড়িতে আসছে। গেটের মধ্যে সালাম দিয়া কয় পিসাব হুজুর কোথায়? ঘর থেকে সালামের জবাব তো নাই, উল্টা গালি। এই কার দরবারে আসছিস? ভণ্ড, শয়তান, বদমাশ, আর কোনো পিসাব খুঁজে পাইস নাই? এই মরাটার কাছে মুরিদ হইছিস। গালিগালা শোনার পরে মুরিদ মন খারাপ করিয়া চলিয়া যাইতেছে। যাইতে যাইতে প্রতিমধ্যে দেখে পিসাব হুজুর একটা বাঘের ওপর সাওয়ার হয়, আর একটা বাঘের ওপর লাকড়ির বোঝা, খড়ির বোঝা নিয়া, সাপ দিয়া চাবুক বানায়া বাঘকে হাঁকায়া নিয়ে আসতেছে। মুরিদ সাহেব দেখিয়া পিসাব হুজুরকে সালাম দেয়া কয়, ও পিসাব হুজুর দাঁড়ান দাঁড়ান, আপনার কাছে একটা প্রশ্ন। এই যে আপনি একটা বাঘের পিঠে সাওয়ার হইছেন, সাপ দিয়ে চাবুক বানাইছেন, বাঘের পিঠির ওপর লাকড়ি বোঝা বহন করতেছেন, আপনি এত বড় কারামত আপনি কিভাবে হাসিল করলেন? বুজুর্গ ডাক দিয়া কয়, এটা আমার কারামতি নয়, এটা আমার কারামতি নয়, এটা হলো আমার বিবির কারামতি। বলে বাড়িতে গেলাম, আমার আম্মা জান আপনাকে নিয়ে অনেক মন্তব্য গালিগালাজ করলো আপনার সম্পর্কে, আপনি নাকি ভালো মানুষ না। পিসাব হুজুর ডাক দেয়া বলে, বাবা ওই যে আমার বিবির গালিগালাজ যখন আমি সহ্য করিয়া নিছি, আল্লাহ তাআলা আমাকে জংলার বাঘ, সাপ, সমস্ত প্রাণীকে আমার তাবে করিয়া দিছে। এজন্য আম্মা জানরা যদি গালিগালাজ করে একটু সহ্য করতে হবে। আম্মা জানদের সাথে সহ্য করিয়া তাদের সাথে নরমি আচরণ করতে হবে, ভালো ভালো ব্যবহার করতে হবে। এক আল্লাহর বান্দা হাল চাষ করে, হালুয়া কয়, হালুয়া চেনেন না? এখন তো হালুয়া চেনাইতে তাফসির করা লাগে। ওই যে দুইটা গরু, একটা লাঙ্গল ঠাসি ধরে হ হ ডাইন ডাইন বাঁ বাঁ, এটার নাম হালুয়া। এক হাল চাষি একটা শখ করিয়া, বহুত শখ করিয়া একটা দেশি মুরগি কিনছে। দেশি মুরগি কিনছে, ভুনা খাবে, কিন্তু বাড়িতে আনিয়া দিয়া হাল নিয়ে গেছে মাঠে। একটা সময় হাল ছেড়ে দিয়া যখন মাঠ থেকে বাড়িতে আসছে, বাড়িতে আসার পর খাইতে বসছে, খাইতে বসে দেখে ভুনা গোস্তের মধ্যে লবণ বেশি হয়ে গেছে, লবণ চোকা হয়ে গেছে, লবণ বেশি হয়ে গেছে, মেজাজ বড় খারাপ হয়ে গেছে। ওই যে হালুয়া পেন্টি নিয়া বিবিকে আদব দেওয়ার জন্য বাইর হইছে, কিন্তু মনের ভেতরে আসছে আল্লাহর বান্দি হয়তোবা একটু বেশি হয়ে গেছে, আল্লাহর বান্দি মনে করিয়া মাফ করে দিছে। আল্লাহ তাআলা ওই বান্দা মারা যাওয়ার পরে কবরে তাকে কেউ স্বপ্নে যুগে দেখতেছে, ওগো আল্লাহর বান্দা, আল্লাহ তাআলা তোমার সাথে কেমন আচরণ করেছে। আল্লাহর বান্দা বলে, ওই যে আমার বিবিকে আমার সহোদর
সহধর্মিনীকে, আমার স্ত্রীকে আমি আল্লাহর বান্দি বলিয়া আমি মাফ করে দিয়েছিলাম। আমার বড় গোসা, আমার বড় রাগ আসছিল, আমি মাফ করিয়া দিয়েছি আল্লাহর বান্দি মনে করিয়া। আমার আল্লাহ আমাকে আমার আল্লাহর বান্দা মনে করিয়া আমাকে মাফ করিয়া দিছে। মুসলমান ভাইরা আমার, আম্মাজানদের বিষয়ে 4 কাজের কথা বললাম। পরিশেষে ভাই আসছে, আর বেশি কথা লম্বা সময় আর নেব না। এই যে সন্তানগুলো আমাদের কাছে আমানত, আমার রাসূল বলেছেন আরবাউ ইজা কুননা ফিকা ফালা আলাইকা মা ফাতাকা মিনাদ দুনিয়া হিফযু আমানাতিন সিদকু হাদিসিন ওয়া ইফাতু বি তুমাতিন ওয়া হুসনু খলিকাতিন। মার নবী ডাক দিয়া বলেন 4 গুণ যদি কেউ অর্জন করতে পারে, কোন বান্দা কোন বান্দি যদি 4টা গুণ অর্জন করতে পারে, দুনিয়ার কোনো কিছুই যদি না থাকে, তার যদি ঘর বাড়ি ভালো না থাকে, তার তেমন কোনো আরামায়েশের মতো কোনো বাহনও না থাকে, এরপরে 4টা গুণ অর্জন করলে ওই বান্দা আল্লাহর বানানো জান্নাতে চলিয়া যাবে। 1 নম্বরে রাসূল বলেছেন হিফজু আমানাতিন, 1 নম্বর হলো আমানতের হেফাজত করা। আমানতের হেফাজত কিভাবে হবে? এ বাবা, আমাকে আপনাকে আল্লাহ তাআলা অনেক আমানত দিয়েছেন, তার মধ্যে সর্বশ্রেষ্ঠ আমানত হলো আমার আপনার কলিজার টুকরা সন্তানগুলো। ওই সন্তানগুলোকে যদি দিন শিখাই, ওইগুলোকে যদি দিনদার বানাই, হাফেজা আলেমা বানাই, এটা হবে আমার আমানতের হেফাজত। কারণ আর রাসূল বলেছেন মুরু আওলাদাকুম ওহুম আবনাউ 7 সিনিন ওয়াদরিবুহুম আলাইহা ওহুম আবনাউ 10 সিনিন। তোমরা সন্তানদেরকে 7 বছর বয়সে নামাজের হুকুম করো, নামাজের তাগিদ করো। 10 বছর হলে তাকে আদবের লাঠি চাষ করিয়া তাকে নামাজের হুকুম করো। 7 বছরের রাসূলের জন্য বলেছেন 7 বছর যখন সন্তানের বয়স হবে, সন্তানটাকে যখন জিন্নুরাইন বালিকা মাদ্রাসায় ভর্তি করাবেন, নুরানি শাখায়, সেখানে 7 বছর থেকে 10 বছর পর্যন্ত 3টা জামাত পড়বে, 3টা শ্রেণী পড়বে। 3টা শ্রেণী পড়ার পর তার প্রাথমিক পর্যায়ের ইলম তার হাসিল হয়ে যাবে। আর 10 বছর বয়সে যখন তাকে নামাজের হুকুম দেবেন, নামাজের কথা বলবেন, ওই সন্তানটা আপনি নামাজে দাঁড়াবে, তেলাওয়াতে মনোযোগী হবে, জিকিরে মশগুল হবে। কিন্তু সন্তানদেরকে যদি 7 বছর বয়সে মক্তবের শিক্ষা যদি আমরা না দেই, মক্তবের শিক্ষা ব্যবস্থা যদি না দেই, নুরানি শিক্ষা ব্যবস্থা যদি তার জন্য না করি, তাহলে ওই সন্তানটা 10 বছর বয়সে যখন একটু পাকনা হয়ে যাবে, একটু চালাক হয়ে যাবে, চালাক তো হালাক হয়ে যাবে, এই সন্তানটা আমার আপনার কথা শুনবে না, অবাধ্য হয়ে যাবে। এই সন্তানটা ওই যে খেলবে, মার্বেল খেলবে, আরও যত লুডো খেলবে, আরও যত খেলা খেলতে খেলতে এক পর্যায়ে জুয়া আসক্ত হবে। এরপরে সে এরকমভাবে নেশাগ্রস্ত হবে, সে বিড়ি টানবে, এরপরে সিগারেট খাবে, এরপরে গাঁজা, এরপরে মানজা শেষ করবে। করতে করতে এক পর্যায়ে সন্তানটা যখন আউলা জাউলা হয়ে যাবে, এই সন্তান এমন একটি সন্তানকে আল্লাহ তাআলা কিয়ামতের দিন দান করা বলবে, এ সন্তান তুমি নামাজ পড়ো নাই, এ তুমি রোজা রাখো নাই, তুমি মুরব্বীদের সাথে আদব দেখাও নাই, এ তুমি মারাত্মক বেয়াদব, তোমার কোনো ভালো আমল নাই, তোমার একটা আমলও নাই, আজকে তোমার জন্য জাহান্নাম। ওই সন্তানটা আল্লাহকে ডাক দিয়ে বলবে রব্বানা ইন্না আতানা সাদাতানা ওয়া কুবারানা ফাআদাল্লুনা সাবিলা রব্বানা আতিহিম দুআফাইন মিনাল আযাব ওয়া লা'আনহুম লা'নান কাবীরা। ওই সন্তানটা বলবে আল্লাহ আপনি আমাকে জাহান্নামে দিবেন দান, আপনি আমাকে আযাব দিবেন দান, কোনো অসুবিধা নাই, কিন্তু ওই যে আমার মা, ওই যে আমার বাবা, ওই যে আমার নেতা, যাদের কথা মতো আমি চলতাম, যারা আমাকে ছোটবেলা থেকে আমাকে লালন পালন করছে, তারা তো আমাকে মক্তবে ভর্তি করায় নাই, জিন্নুরাইন মহিলা মাদ্রাসা আমাকে পড়ায় নাই, প্রাথমিক পর্যায়ের ইলম জ্ঞান আমাকে হাসিল করার সুযোগ করে দেয় নাই, যার কারণে আমি একদিনে তো আমি আউলা জাউলা বদমাশ আমি একদিনে হই নাই, আস্তে আস্তে হয়েছি। আজকে আগে আমার নেতা, আমার মা বাবা, তাদেরকে আগে শাস্তি দেন, এরপরে আমাকেও শাস্তি দেন। সম্মানিত হাজিরিন, এজন্য আমাদের সন্তানগুলোকে চাই, সেটা মেয়ে হোক
চাই সেটা ছেলে হোক, এগুলোকে দিনী শিক্ষায় শিক্ষিত করব, তাদেরকে মাদ্রাসা শিক্ষায় শিক্ষিত করব। আল্লাহ তাআলা আমাদের সকলকেই আমাদের সন্তানগুলোকে নেককার দিনদার বানানোর তৌফিক দান করুক। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।